হ্যালো এভরিওয়ান, বরিশাল বোর্ড 2025 ফিজিক্স সেকেন্ড পেপারের তৃতীয় কোশ্চেনের মধ্যে এখানে বলা আছে, দেখো 2.5 কেজি পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 95 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করার জন্য 220 ভোল্ট এবং 1000 ওয়াটের নিমজ্জক উত্তাপক ব্যবহার করা হলো। 12 মিনিট পর উত্তাপকটি বিকল হয়ে গেল। ঠিক আছে, গত বলা আছে উদ্দীপকে উল্লিখিত নিমজ্জক উত্তাপকটির রোধ নির্ণয় করো। তো স্বাভাবিকভাবে এখানে যে নিমজ্জকটা দেয়া আছে তার কিসের মান দেওয়া আছে, ভি এর মান এবং পি এর মান বলা আছে। ঠিক আছে, তো আমরা পি এবং ভি এর সূত্র কি জানি, আর আমাদের বের করতে হবে রোধ। তাহলে পি ভি আর এর সূত্র আমরা যদি লিখতে চাই, আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সুতরাং এখান থেকে আমরা যদি রোধের সূত্র লিখতে চাই, আমরা লিখতে পারি যে রোধ আর ইজ ইকুয়াল টু কত হবে, আর ইজ ইকুয়াল টু হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে এখানে ভি এর মান দেওয়া আছে কত, 220 ভোল্ট, পি এর মান দেওয়া আছে কত, 1000 ওয়াট। এগুলো যদি আমরা এখানে বসাই দিই, 220কে স্কোয়ার করে 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রোধের মান চলে আসবে। রোধের মান কত আসবে আমরা যদি নির্ণয় করি, এটা আসবে 48.4 ওহম। তাহলে এটা হলো কি আমাদের রোধের মান, যেটা 3 নম্বর কোশ্চেনে চাওয়া হয়েছে। ঠিক আছে, এরপর আমরা যদি আমাদের ঘ নম্বর প্রশ্নটাকে খেয়াল করি, দেখো ঘতে কি বলা আছে, বলা আছে উদ্দীপকের নিমজ্জক উত্তাপকটির দ্বারা পানির কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছানো সম্ভব হবে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তো এখন স্বাভাবিকভাবে এটা কি করতেছে, উদ্দীপকের যে নিমজ্জক আছে এটার মাধ্যমে 2.5 কেজি পানিকে 20 থেকে 95 ডিগ্রি সেলসিয়াসে নিতে চায়। যদি নিতে চাই তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, তো এইচ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিতা। এখানে এম এর মান কত কেজি, 2.5 কেজি, এস এর মান আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন, এবং ডেল থিতার মান কত, 95 থেকে 20 বিয়োগ করব, তাহলে আমাদের হবে কত, 75। তাহলে অবশ্যই আমরা যদি এই মানগুলো এখানে বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করলি, তাহলে আমরা বলতে পারবো আমাদের কি পরিমাণ তাপ প্রয়োজন, এখান থেকে আমাদের মানটা চলে আসবে। আর এটার মান কত, আমরা যদি এটা লিখি এটা আসবে 7875000 জুল, 7875000 জুল। তার মানে যদি আমরা কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছাতে চাই তাহলে এত জুল তাপের প্রয়োজন হয়। এটাকে আমরা চাইলে H1 দিয়ে প্রকাশ করতে পারি। এবার আমরা দেখি যে আমাদের কত জুল তাপ উৎপন্ন হচ্ছে। তো উৎপন্ন তাপটাকে আমরা কি বলতে পারি, H2। তো উৎপন্ন তাপ এটা হলো যে প্রয়োজন, তো তুমি এখানে লিখে নিবা যে কতটুকু তাপের প্রয়োজন, আর এখানে লিখবে যে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে, তাই না। তো উৎপন্ন তাপ H2 ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারি পিটি। এখানে পি এর মান বলা আছে কত, 1000, আর সময় বলা আছে 12 মিনিট। তাহলে এই যে 1000কে আমাদের যে 12 মিনিট আছে মানে কত, আমাদের 12 ইন্টু 60 এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের একটা মান চলে আসবে। আর এটার মান কত হবে, 720000 জুল। কত আসছে, 720000 জুল। তাহলে আমরা দেখতেছি যে প্রয়োজনীয় তাপের মান প্রায় 787500, কিন্তু উৎপন্ন তাপের মান 72000000। তো অবশ্যই আমাদের উৎপন্ন তাপের মানটা H2 এর মানটা অবশ্যই কি আমাদের প্রয়োজনীয় তাপ H1 এর সাথে কি আসছে, কম। যেহেতু কম আসছে তাহলে আমরা বলতে পারি যে ওই তাপমাত্রায় পৌঁছানো কি না, সম্ভব না। তাহলে আমাদের উত্তর কি হবে, ওই তাপমাত্রায় পৌঁছানো সম্ভব না। এটা হবে আমাদের কোশ্চেনের উত্তর। ঠিক আছে, তোমরা যারা এই বরিশাল বোর্ডের বাকি কোশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ সলিউশন দেখতে চাও তাহলে এই প্লেলিস্টটা দেখতে পারো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কীরকম কোশ্চেন তোমরা দেখতে যাচ্ছ এটা আমাকে জানাতে পারো কমেন্ট করে। ধন্যবাদ।